কথা পুরো পৃথিবীকে জানাইতে থাক। ভাই এদের না আছে লজ্জা, না আছে শরম। আমি জাস্ট ইমাজিন করি কিভাবে সম্ভব একজন তার বাচ্চা রেখে পরকীয়া করে পালাই গেছে, এটা পৃথিবীর সবাই জানে। হাউ শেমফুল ইজ দিস? আচ্ছা এরকম হইতেই পারে মানুষের জীবনে, সবাই কেন জানবে? আচ্ছা এরপরে একজনের সত্যি সত্যি ঝগড়া হচ্ছে, সবাই জানে। এক সত্যি আরেকজনকে কি বলছে, এটা সবার মাধ্যমে বলছে, সবার সামনে বলছে, ভাই তুই যে গালি দিচ্ছিস, তোর মধ্যে যে গালিটা বের হচ্ছে, সবাই যে তোর চেহারার সাথে গালিগুলো শুনতেছে, এটাও তো একটা শেমফুল একটা জিনিস। অন্যকে গালি দিয়ে ফেললে তো বড় হয়ে যাচ্ছি না অনলাইনে এসে, তাও আর 5 বছর পরে যখন তোর সন্তান বা তোর ফ্যামিলির মেম্বার্স এগুলো দেখবে, তুই কি মনে করবে? আচ্ছা শরম অনেক ইম্পর্টেন্ট জিনিস ব্রো। তুমি টাকা কামাইতে পারবা, বাট শরম হারাই ফেললে কোনোদিন আর শরম কামাইতে পারবা না। শরম বেচা এইভাবে টাকা কামানো, ভাই পার্সোনাল স্পেস বলতে কিছু থাকে মানুষের, কিছু থাকে, কিচ্ছু নাই। ওরা কি খাইতেছে, কখন ঘুমাইতেছে, কি করতেছে সবাই জানে। আচ্ছা এগুলো সবাইকে জানাইতে পারো, বাট এই যে তোমাদের লাগালাগি, এগুলো সবাই কেন জানতেছে? আর তোমাদের লাইফের এইসব ডাউনফল, এত নেগেটিভ থিংস, তোমার নামের এত দুর্নাম, এগুলো মানুষ কেন জানতেছে? ও মাই গড, প্যাথেটিক, খুবই প্যাথেটিক। ইউ লাজ শরম থাকলে তো এরা বেচবে, সব মানুষের তো আর লাজ শরম থাকে না। এই যে দেখছেন এই গ্রুপদের কোনো লাজ শরম নেই। লাজ শরম নেই বলেই তো এখন আখির পিছে পড়েছে হ্যাংলার মতো। এতদিন তিশা আর আহাদ আখির পিছে পড়েছিল, দেখেছে কোনোভাবে আখিকে আর হাত করতে পারেনি, এই জন্য এই চেলা পেলাক দিয়ে নিয়ে চলে এসেছে। ভাই যতই তোর আখির পিছে লাগ আর এরকম এই ভাড়াটিয়া চামচা নিয়ে আয়, কোনোভাবেই কিন্তু আখির কিছু করতে পারবি না। উল্টে তোদের এই লাজ শরম তো এমনিই নিয়ে, আর যেটুকু আছে সেটুকু প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের ধোয়া খেয়ে সেটুকু খুইয়ে দিলি। আর কত মানুষের ধোয়া খাবি বল? একটু তো লজ্জা কর। লজ্জা যদিও তোদের নেই আর কোনোদিন হবেও না, এই জন্য তো এই যে ভাড়াটিয়া চামচা নিয়ে এসেছিস। দেখিস না বোয়াল মাছের মতো ইয়া বড় মুখ দিয়ে ভ্যা ভ্যা করতেছিস। আরে ভাই তুই বলে মা হবি 2 দিন পরে, এখন তো একটু ভদ্র সভ্য হ।